হাতের রান্নার সত্যিই কিন্তু কোনো তুলনা হয় না। আজকে ছোট মাছের এই রেসিপিটা সেম মায়ের হাতের প্রসেসে ট্রাই করব। যদিও জানি মায়ের হাতের মতো সেম হবে না, তারপরেও মায়ের হাতের মতোই ট্রাই করব। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে দেখাবো একেবারে মায়ের হাতের রান্নার মতোই রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন, এটা আমার মায়ের গাছের বেগুন, সাথে একটা টমেটো, একটা আলু। এবার এগুলোকে খুব ভালো করে আমি একেবারে কুচি কুচি করে নিচ্ছি, ছোট ছোট করে নিয়েছি। যতটা ছোট করা যায় ততটাই ছোট করে নিয়েছি, আর সবগুলোকে একই সাইজে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেলে মাছ, এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এই বেলে মাছ দিয়ে হাতে মাখিয়ে এই রেসিপিটা আমার মায়ের হাতের যে কি দারুণ লাগে, যা বলার বাহিরে। এবার আমি কড়াইতে প্রথমেই কড়াইটা কিন্তু আমি চুলায় বসিয়ে দেইনি, কড়াইটা এমনি নিয়ে নিয়েছি। তেলটা নিয়ে নেব, আর ছোট মাছে একটু তেল আর পেঁয়াজটা বেশি হলে খেতে কিন্তু স্বাদটা দারুণ হয়। এবার আমি একে একে সব উপকরণগুলো এখানে দিয়ে দিব। প্রথমেই আমি বেগুন দিয়ে দিয়েছি, তারপর এখানে আমি আলু দিয়ে দিলাম। এবার একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাও একটু বেশি দিয়ে দিয়েছি বাটা। এখানে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, আবার দিয়ে দিব জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, সাথে দেব হলুদ গুঁড়া 1/2 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে হাতে আগে মেখে নেব। এত ভালো করে মাখতে হবে যেন এর থেকে যতটা পানি ছাড়ার দরকার ততটা পানি ছেড়ে দেয়। পুরো রান্নাটা কিন্তু আমি একেবারেই পানি ছাড়া করব, জাস্ট হাতটা ধুয়ে যতটুকু পানি দেওয়ার ততটুকুই দিয়ে দিব। যে মাছটা মেখে রেখেছিলাম লবণ হলুদ, সেই মাছটা সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, আর একটু ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচ। আবারও খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। দেখেন আমার পুরো মনে হচ্ছে রান্নাটা হয়ে গেছে মাখতে মাখতেই, এমন একটা অবস্থা। যাই হোক, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার জাস্ট হাতটা একটু ধুয়ে অল্প সামান্য পরিমাণ পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পানিটা কিন্তু বেশি ব্যবহার করিনি। এবার এটাকে ঢাকা দিয়ে জাস্ট চুলায় বসিয়ে দিলেই অল ডান। এটাকে আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট মিডিয়াম হিটে চুলায় আমি এটাকে বসিয়ে দিচ্ছি। দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আবারও আমি চুলায় রেখে দেব, তাহলে কিন্তু একেবারে হয়ে যাবে। দেখেন এবার হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আমি যেহেতু একটু তেল বেশি করে দিয়েছিলাম, মাশাআল্লাহ তেলটা ছেড়ে দিয়েছি, আমার রান্নাটা পুরো কুক হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, জাস্ট খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।